2011 সালের 30 জুন সংসদে পাশ হওয়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের 142 অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান বাতিল করা হয়েছিল। গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ পতনের পর এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় উচ্চ আদালত তা বাতিল করে রাষ্ট্র, সংবিধান ও সরকার পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের মাধ্যমে সরাসরি জনগণের মতামত নেওয়ার সুযোগ ফিরে আসে। আর এরই আলোকে রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ কার্যকর করতে আয়োজন করা হবে গণভোটের। বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিষয়টি অনেকটাই নতুন, কারণ তারা কোনোদিন গণভোট দেখেনি। দেশে আগে এ নিয়ে তেমন আলোচনাও হতো না। তাই আজকের ভিডিওতে তুলে ধরছে গণভোট কি, কেন এবং কিভাবে হয় তা। সেই সঙ্গে থাকছে বাংলাদেশে এই পর্যন্ত অনুষ্ঠিত গণভোটের বিস্তারিত। গণভোট বা রেফারেন্ডাম হল কোনো নির্দিষ্ট বিষয়ে সরাসরি জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়া। মূলত আইন প্রণয়ন কিংবা সংবিধান সংশোধনের বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্যই গণভোট আয়োজন করা হয়। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের বিষয়ে জনগণের অনুমোদন নেওয়ার জন্যই গণভোট হয়। এই অবস্থায় ব্যালটে ভোটারদের কাছে নির্ধারিত বিষয়ে তাদের মত আছে কিনা সে প্রশ্ন থাকে। ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেন। হ্যাঁর পক্ষে বেশি ভোট পড়লে সিদ্ধান্তটি অনুমোদিত হয়, আর না ভোট জিতলে সিদ্ধান্তটি বাতিল করা হয়। বাংলাদেশে শীঘ্রই হতে যাচ্ছে জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে একমত হয়েছে এই ভোট আয়োজনে। এটি হবে দেশের চতুর্থ জাতীয় গণভোট। জুলাই সনদে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্দিষ্ট করা, স্বাধীন পুলিশ কমিশন গঠন, বিচার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর ব্যবস্থা চালু করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর একচ্ছত্র নিয়ন্ত্রণ কমানোর মতো মৌলিক সংস্কার। দেশের প্রায় সকল রাজনৈতিক দল ইতোমধ্যে এই সনদ ও গণভোট আয়োজনের প্রতি সম্মতি জানালেও কখন হবে গণভোট তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। জামায়াত ও কিছু দল চায় নভেম্বরে হোক গণভোট। বিএনপি ও তাদের সঙ্গীরা চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের দিনই একসাথে গণভোট হোক। 1991 সালের অভিজ্ঞতা থেকে তাদের দাবি, অল্প সময়ের ব্যবধানে দুইটি ভোট হলে জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে। এছাড়া অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের 2 মাসের ব্যবধানে দুইটি জাতীয় পর্যায়ের নির্বাচন আয়োজনে যে সক্ষমতা, বিশেষত লোকবল ও অর্থ, তা আছে কিনা সেটা নিয়েই সন্দিহান। অন্যদিকে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাকপা সহ আরও অনেকগুলো দল চাচ্ছে জাতীয় নির্বাচনের আগেই হোক গণভোট। জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন 8টি দল নভেম্বরে গণভোট আয়োজন করা সহ মোট 5 দফা দাবিতে 31 অক্টোবর থেকে রাজপথে বিভিন্ন কর্মসূচির আয়োজনের ঘোষণা দিয়েছে। এই দলগুলোর যুক্তি, গণভোট জাতীয় নির্বাচনের সাথে একসাথে হলে জনগণ কনফিউজড হয়ে ভুল করবে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2 বার ছিল প্রশাসনিক গণভোট এবং আরেকবার হয় সাংবিধানিক গণভোট। দেশে প্রথমবারের মতো 1977 সালের 30 মে গণভোট অনুষ্ঠিত হয়। সেবার গণভোটের মূল বিষয় ছিল জিয়াউর রহমানের শাসন কাজের অনুমোদন দেওয়া। গণভোটের প্রশ্ন ছিল, আপনি কি রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতি ও তার গৃহীত নীতি ও কার্যক্রমের প্রতি আস্থাশীল? এই প্রশ্নে 98.9% ভোটার হ্যাঁ ভোট দিয়েছিল। 1985 সালের 21শে মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় গণভোটের বিষয় ছিল হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতাকে বৈধতা দেওয়া। গণভোটের প্রশ্ন ছিল, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের গৃহীত নীতি সমর্থন করেন এবং আপনি কি চান জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পূর্ব পর্যন্ত তিনি তার প্রশাসন পরিচালনা করবেন? এবারও 94.85 হ্যাঁ ভোট জয়যুক্ত হয়। তবে এই 2 গণভোট নিয়ে অভিযোগ ওঠে ভয়ভীতি, কারচুপি ও অনিয়মের। দেশের তৃতীয় এবং এ পর্যন্ত সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালের 15 সেপ্টেম্বর। এর উদ্দেশ্য ছিল সংবিধানের দ্বাদশ সংশোধনীর অনুমোদন। এই সংশোধনীর মাধ্যমে দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতি চালু হয়। গণভোটের প্রশ্ন ছিল, রাষ্ট্রপতি সংবিধানের 12তম সংশোধনী প্রস্তাবে সম্মতি দেবেন কিনা। এই গণভোটে 84.38% মানুষ হ্যাঁ ভোট দেন। স্বাধীন বাংলাদেশে মাত্র 3 বার গণভোট হলেও এ ভূখণ্ডে গণভোটের ইতিহাস বেশ পুরনো। 1947 সালে দেশভাগের সময় সিলেট পাকিস্তান নাকি ভারতের অংশ হবে সে বিষয়ে গণভোট হয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনের সাথে অথবা আগে যখনই হোক না কেন এবারের গণভোট নিয়ে বেশ কিছু মৌলিক প্রশ্ন রয়ে গেছে। প্রথমত, এই গণভোটে যারা অংশ নেবেন সে সাধারণ মানুষ কি আদতে জানেন কেন এই ভোট? যে সনদের জন্য তারা রায় দেবেন তাতে ঠিক কি কি আছে? এই প্রশ্নটি আরও জোরালো হয় যখন দেখা যায় জুলাই সনদের মতো একটি জটিল ও সুদূর প্রসারী সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা সীমাবদ্ধ থেকেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং ঢাকার নাগরিক সমাজের বৈঠক পরিসরে।
কেন্দ্র থেকে গ্রামের ইউনিয়ন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কোনো রাজনৈতিক দলকেই জনগণের সঙ্গে কথা বলতে বা বোঝাতে দেখা যায়নি। ফলে কোন বোঝাপড়ার ভিত্তিতে মানুষ এই ভোট দেবে? এই যদি হয় বাস্তবতা, তবে এই গণভোট কি আদতেই জনমনের প্রকৃত প্রতিফলন ঘটাতে পারবে? দ্বিতীয়ত, এই সনদে ৮৪টিরও বেশি বিষয়ে ঐক্যমত্যের কথা বলা হয়েছে। এই বিষয়গুলো অত্যন্ত জটিল এবং এর পক্ষে বিপক্ষে নানা যুক্তি রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পয়েন্টে নোট অফ ডিসেন্টও দিয়ে রেখেছেন। ঠিক এরকম একটি প্রশ্ন ওঠে, একটি ৫ পাতার সনদে কিছু অংশের সঙ্গে একমত আর কিছুর সঙ্গে দ্বিমত হলে একজন ভোটার কিভাবে হ্যাঁ বা না দিয়ে সিদ্ধান্ত নেবেন? পুরো বিষয়টি না বুঝে দেয়া একটি ভোট কি অর্থবহ হতে পারে? তৃতীয় বিষয়, যা নিয়ে কোথাও কোনো আলোচনা নেই, তা হলো গণভোটে যদি না জয়যুক্ত হয় সেক্ষেত্রে কি হবে? সমস্ত সংস্কার প্রক্রিয়া বাতিল হয়ে যাবে? দেশ কি আবার উল্টা পথে যাত্রা শুরু করবে? কিছু প্রশ্নের উত্তর এখনও না মিললেও এটা স্বস্তির বিষয় যে শেষ পর্যন্ত জনগণের ব্যালটেই হ্যাঁ নাকি না নির্ধারণ করবে কোন পথে এগোবে বাংলাদেশ।